नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करति वाचालं पंगुलं धायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नाष्टकी। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरांग स्वामीति नामिने धीरचेत गौर तत्व श्रद्धावाने प्रकाशन गुरुवाणी आदरवे नामके विस्तारिणे। हे गुरुदेव अपनी कृपा করে যেন আমি ভাগবতের অংশ কিছু তৎক্ষণাৎ আমার অন্তর্বর্তী করে করতে পারি। কৃষ্ণ। তো সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকের প্রাত্যহিক ভাগবতম ক্লাসে আমাদের 15 নম্বর দিন এবং এই দিনে আমরা পাঠ করব 9 নম্বর শ্লোক থেকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক। সবাই পড়ার চেষ্টা করবেন। ধর্মস্য হি আপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম এক অন্তস্য কামলাভায় হি স্মৃতঃ। অনুবাদ: সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। শিল প্রভুপাদের তাৎপর্যে বলা হয়েছে, আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলন করার ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে
জড়জাগতিক বিষয়ে লাভ। মানে কিছু লোক মনে করেন যে যাই কর্ম করি না কেন তার আসল উদ্দেশ্য হলো এই যে জড় বিষয়, অর্থ, সম্পত্তি, ধন, যশ, মান, প্রতিষ্ঠা, এই রকম কিছু জড় বিষয়ের লাভ করা। এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্যেও তাই মনে করেন। তারা মনে করেন যে ধর্ম যে অনুশীলন করে, যারা ধর্ম অনুশীলন করে তারা মনে হয় এই জড়জাগতিক বিষয়ের লাভের প্রতি কর্ম করেন। কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে। এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকম ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভন জুড়ে দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে ধর্ম অনুশীলন করানোর জন্য বিভিন্ন কর্মের সাথে জড়জাগতিক লাভ জুড়ে দেওয়া হয়েছে। যেমন কি দেবদেবীদের যদি আপনি সাধনা করেন বা দেবদেবীদের যদি উদ্দেশ্যে যদি কোনো কর্ম করেন, দেবদেবীদের সন্তুষ্টি বিধানের জন্য যদি কর্ম করেন, তাহলে সেখানে কি বলা হয়েছে, সেখানে আপনাদের বিভিন্ন কামনা বাসনা, অমুক দেবীকে পূজন করলে এই পাওয়া যাবে, অমুক দেবের আরাধনা করলে এই পাওয়া যাবে। তো এরকম বিভিন্ন বৈদিক মতে দেওয়া হয়েছে যে বিভিন্ন দেবদেবীর সেবা পূজা করলে আপনি বিভিন্ন ধরনের জড়জাগতিক লাভ পাবেন। তো এই জন্যই এই যে জগতের যত মানুষ সবাই কিন্তু ধর্ম আচরণ করে এই জড়জাগতিক লাভের উদ্দেশ্যে। আমি শুনেছি বিভিন্ন ধর্মে এটা বলা হয় যে আমরা যদি ভগবানের এই সেবা করি ওই সেবা করি তাহলে আমরা এই ফল প্রাপ্তি হব। তো এই রকম প্রতি সমস্ত ধর্মেই, আমি ধর্মের নাম ধরছি না, বিভিন্ন ধর্মে আমি বিভিন্ন মানুষের সঙ্গে শুনেছি যে তাদের ধর্মেও শুধুমাত্র সনাতনী হিন্দুদের মধ্যে নয়, সবাইয়ের মধ্যেই কিন্তু এরকম শাস্ত্রীয় মতে কারণ জুড়ে দেওয়া হয়েছে যে এই ফল প্রাপ্তি হবে, জড়জাগতিক ফল প্রাপ্তি হবে। তাই অধিকাংশ মানুষই ধর্ম আচরণ করে বিভিন্ন জড়জাগতিক ফল প্রাপ্তির জন্য। তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে? প্রশ্ন হতে পারে যে কেন এই ধরনের জড়জাগতিক যে লাভ তার প্রলোভনটা কেন দেখানো হয়েছে শাস্ত্রে? তাহলে কি কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই। কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখভোগের বাসনা পূর্ণ হয়। তাহলে এই যে জড় সুখভোগের যে বাসনা, এটা কী হবে? সম্পূর্ণভাবে তাদের পরিপূর্ণ হবে বা পরিতৃপ্ত হবে। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগ হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু শিল শ্রুত গোস্বামীর মতে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। দেখুন, সমস্ত জায়গায় বলা হয়েছে যে জড় বিষয়ে প্রাপ্তির ফলে কি হয় না, আমাদের কামনা বাসনা যেটা আছে সে তো জড় বিষয়ের উপরেই কামনা বাসনা আছে। তো সেই কামনা বিষয় বাসনা যখন সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে তখন কি হবে? আমরা তৃপ্ত হতে পারবো এবং তৃপ্ত হয়ে যখন আমরা শান্ত হব তখন গিয়ে আমরা ভগবানের দিকে অংশগ্রহণ করতে পারবো। এই ধরনের ধারণা নিয়ে বিভিন্ন কামনা বাসনা পূর্ণ করার জন্য বলা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এর মানে এটাই নয় যে আপনার কামনা বাসনা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে তারপর আপনি ভগবত ভক্তি করতে পারবেন। কখনোই সম্ভব নয়। ভগবত ভক্তি করতে গেলে জড় কামনা বাসনা যদি ভগবানের আশীর্বাদে, গুরুদেবের পরম্পরায়, যদি কৃপালু গুরুদেবের কৃপায় যদি আপনার কামনা বাসনা অটোমেটিক আপনার মনে যে না আমি কামনা বাসনার দিকে গুরুত্ব দেব না, এই ধ্যান নিয়ে যদি আপনি কর্ম করেন তবে গিয়েই ভগবত ভক্তির পথে আপনি উন্নতি করতে পারবেন। তাছাড়া আপনার জীবনে কখনো ভগবত ভক্তি আসবেও না। এই কামনা বাসনা নিয়ে ভগবত ভক্তি কখনো আসবেও না। এখানে বলা হয়েছে যে যদি কোনো ধর্মের উদ্দেশ্যে, মনে করুন আপনি কোনো ধর্ম করবেন, ভগবানের কর্ম করবেন, সেই উদ্দেশ্যে কিছু কাজ করেছেন এবং সেখানে আপনার জড় বিষয় বাসনা লাভের আশা আছে, সেখানে কিন্তু আপনার ওই অনুষ্ঠান থেকে অনেকেই ভগবত ভক্তি প্রাপ্ত হবে, কিন্তু আপনি কখনো ওইখানে ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারবেন না। কারণ আপনার মধ্যে ওই জড় বিষয় আছে। জড় বিষয়ের প্রতি যার আসক্তি থাকবে সে কখনো ভগবত ভক্তি করতে পারবে না, ভগবত ভক্তি সম্বন্ধে জানতেও পারবে না। তারপরে কি বলা হয়েছে না, এই ধরনের তথাকথিত ধর্ম অনুসরণের ফলে বিষয় লাভ হয় যা কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের মধ্যে ধর্মের উদ্দেশ্য। কিন্তু সুত গোস্বামী কি বলেছেন যে না, ইন্দ্রিয় সুখভোগ যাদের মধ্যে এখনো পর্যন্ত আছে, সুখভোগের বাসনা আছে,
তারা কিন্তু ভগবত ভক্তি কখনোই করতে পারবে না। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনোই কোনো রকম ধর্ম আচরণ করা উচিত নয়। বারবার বলা হয়েছে যে জড় বিষয় লাভের জন্য কখনোই ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় লাভ হলে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত করা হয়েছে। জড় বিষয় যখন আপনি প্রাপ্ত হবেন তা কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাকে ব্যবহার করা উচিত নয়। তাকে কিভাবে ব্যবহার করবেন পরবর্তী শ্লোকে কিন্তু বর্ণনা করা হয়েছে। 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 10 নম্বর শ্লোকটা আমরা পড়ি। কামস্য ন ইন্দ্রিয়ঃ প্রীতিলাভঃ জীবেৎ যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নয়র্থ চ ইহ কর্মভি। অনুবাদ: ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। দেখুন, এবার আস্তে আস্তে করে বলা হচ্ছে যে আমাদের আত্মাকে কেমন অবস্থায় বা কেমন ভাবে রাখা উচিত। সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই, যে সময় প্রভুপাদ আমেরিকাতে গিয়েছিলেন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যে, মানুষকে কৃষ্ণের জ্ঞান, যে পরম সত্য জ্ঞান প্রচারের জন্য উনি গিয়েছিলেন আমেরিকাতে। পাশ্চাত্য দেশের মানুষ অনেকটাই পিছিয়ে ছিলেন ভগবানের ভক্তি সম্বন্ধে জানার জন্য, তাই উনি গিয়েছিলেন ওখানে প্রচার করার জন্য। ওখানে উনি গিয়ে দেখতে পেয়েছিলেন ওখানে সবাই এত অর্থ রোজগার ওনাদের আছে, ওনাদের এত অর্থ তারা কি করেছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য লাগিয়েছে। বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, বিভিন্ন ধরনের উন্মাদনা মধ্যে তারা চলেছিল, যেটাকে তারা নাম দিয়েছিল হিপিস্ট আন্দোলন। কিন্তু তারা সুখ ভোগ কখনো ইন্দ্রিয় ভোগ করেও তারা তৃপ্ত হয়নি। কিন্তু প্রভুপাদ সেখানে যখন ভগবানের লীলা মহিমা শ্রবণ করাতেন, ভগবানের যখন প্রসাদ দিতেন এবং যখন বলতেন যে তোমরা নৃত্য করো, ভগবানের জন্য নৃত্য করো, তো তখন তারা সেখান থেকে যে আনন্দ পেয়েছিল, তারা অনেক রোজগার করেছে, অনেক জড় বিষয় একত্রিত করেছে, কিন্তু তারা পূর্ণ পরিমাণে আনন্দ পায়নি। আজকে দেখুন সেই পাশ্চাত্য দেশের মানুষই আজ এত সুন্দরভাবে ভগবত ভক্তি পাওয়ার ফলে তারা ছোট থেকেই তারা তাদের সন্তানদের এমনভাবে শিক্ষা দিয়ে বড় করে তুলেছে, এখন বড় বড় কীর্তনের জগতে শ্রেষ্ঠ নামকারী ব্যক্তি কিন্তু তৈরি হয়েছে। তারাই ওখান থেকে তারা সম্প্রচার করছেন ভগবানের কীর্তন, এবং তা এতটাই মধুর এবং এতটাই সুন্দর যে স্বয়ং প্রভুপাদ পর্যন্ত তাদেরকে আশীর্বাদ প্রদান করছেন। তাহলে ভাবুন, শুধুমাত্র ভারত ভূমিতে জন্ম হয়েই যে ভগবত ভক্তি করা যায় এরকমটা নয়। ভারত ভূমি তপস্যার ভূমি হলেও এখানে সবাইকে করা উচিত, কারণ আমরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করার ফলে ভগবত ভক্তি অল্প অল্প করে প্রাপ্ত হওয়ার পর আমরা এই ভারত ভূমিতে, এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করে থাকি। তাই আমাদের বিশেষ কর্তব্য, আমাদের আন্তরিকভাবে আমাদের পূর্বজন্মের স্বীকৃতিতে ভগবত ভক্তি আছে। তাই আমরা যদি একটু চেষ্টা করি ভগবত ভক্তি অবশ্যই আমরা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারব। এবার পাশ্চাত্য দেশে এই ধরনের মানুষ, তারা দেখুন আমাদের ভারতবর্ষের থেকেও জড় বিষয় তাদের কাছে অনেক বেশি আছে। যেমন আমরা ভারতবর্ষে যে পরিমাণ বাড়িতে থাকি, যেমন স্ট্রাকচারের বাড়িতে থাকি, তার থেকে অনেক বিলাসবহুল কিন্তু আমেরিকাতে আছে। আমরা ভারতবর্ষে যে পরিমাণ যে গাড়িতে আমরা চড়ে রাস্তায় যাতায়াত করি, তার থেকে কিন্তু অনেক বিলাসবহুল গাড়ি তাদের ওখানে আছে। আমাদের এখানে যেভাবে আমরা খাবার দাবারকে যেভাবে বিবেচনা করে খাই, যেমন দোকানপাট আমাদের এখানে আছে, তার থেকে অনেক সুন্দরভাবে, অনেক বিলাসবহুলভাবে কিন্তু তাদের ওখানে পাওয়া যায়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তারা অনেকটা এগিয়ে আছে। আমরা শুদ্ধতার দিকে বিচার করে তারপর গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই, কিন্তু তারা প্রাথমিকভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়েছে, হলেও তাদের কিছু সংস্কৃতির ভুলের কারণে
তারা অনেক সময় অশৌচজনিত কর্মে জড়িত থাকে, কারণ তারা ইন্দ্রিয় সুখ ভোগে। তারা যতই পরিষ্কার, জাগতিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে তাদের মধ্যে কিন্তু সেই জ্ঞান ছিল না, যা প্রভুপাদ দেওয়ার পর আজ তাদের মধ্যে কত সুন্দর দর্শন আমরা পাচ্ছি। ভগবত ভক্তি অনুশীলনের এক সুন্দর নিদর্শন আমরা তাদের মধ্য থেকেও দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি বলেছেন, রাজনৈতিক সমাজ বিষয় ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। দেখুন এখানে কি বলা হয়েছে না, মুক্তির আশঙ্কায় ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। যেমন ধরুন, এই আমরা কালই দেখলাম, এই যে 2025-এ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, প্রয়াগে স্নান করে শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই প্রয়াগে 1 মাস যাবৎ যে কঠোর তপস্যা, এই কঠোর তপস্যা করা এবং ওখানে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা, ওই প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলিত স্থল প্রয়াগরাজ, সেই প্রয়াগে যে স্নান করবে তার কি হয়, তার হচ্ছে এই জাগতিক যত পাপ আছে তা দূরীভূত হয় এবং তিনি অন্তকালে মোক্ষ প্রাপ্তি হন। তো এই অবস্থায় আমরা দেখে এসেছি বিভিন্ন সাধু সন্তরা তারা কিন্তু 1 মাস ব্যাপী তারা স্নান যাত্রা করলেন এবং মাঘী পূর্ণিমার শেষ স্নান করে তারা কিন্তু নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করছেন। মেলাটি যদিও 26 তারিখ পর্যন্ত চলবে। তো জড়জগতের বিভিন্ন মানুষ যারা সাংসারিক জীবনযাপন করছেন তারা যাবেন, স্নান করে আসবেন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা হচ্ছে যে যাদের প্রচুর অর্থ আছে তারাও যাচ্ছে স্নান করতে, কিন্তু তারা একটা যেমন বিলাসবহুলতার মাধ্যমে যাচ্ছেন, ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যম দিয়েই কিন্তু সেটা করছেন। ওনারা স্নান করছেন কিন্তু সেই স্নানে ভগবত ভক্তিমূলক স্নান নেই, সেখানে তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির মধ্য দিয়ে স্নান করছেন, কিন্তু তাদের একটাই চেতনা যে আমরা উদ্ধার হব। কিন্তু উদ্ধার হতে গিয়েও তাদের মধ্যে যে এই যে পরম্পরা ধারায় যে জ্ঞান গ্রহণ করে যে সেই স্নানের যে বাসনা বা স্নানের যে কর্ম, তা কিন্তু তারা সম্পাদন করতে পারছেন না। আমি বলবো না যে তাদের করার ইচ্ছা নেই, অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু যেহেতু তিনি একজন রাজকীয়ভাবে আছেন তো ওনার দ্বারা সম্ভব নয়। ওনাকে সম্পূর্ণভাবে নিজের মতো করে নিজের ভাবে কিন্তু তাকে স্নান করতে দেওয়াও হচ্ছে না। তাকে পুরো সিকিউরিটি দিয়ে, তার বডিগার্ড দিয়ে তাদেরকে সুন্দরভাবে ধরে ধরে স্নান করানো হচ্ছে। অর্থাৎ তিনি নিজের মতো করে কিছু করতে পারছেন না, তিনি জানলেও করতে পারছেন না। তাকে তার যে সহায়কারী যারা, সহযোগী যারা আছেন তাদের মতো করে তাকে করতে হচ্ছে। তিনি অনেক কোটিপতি, আমি উদাহরণ দিচ্ছি না, নাম বলছি না, তিনি অনেক কোটিপতি হলেও তাদেরকে কিন্তু এইভাবে স্নান করানো হচ্ছে। তো এবার আপনি ভাবুন, যাই হোক করেও তারা করছেন, কিন্তু এখানে যেহেতু ভাগবতমে আজ কত লক্ষ বছর আগে কিন্তু সুত গোস্বামী ভাগবতম বলে গেছেন, তিনি বলে গেছেন যে এখানে কি হবে না, এখানে যারা রাজনৈতিক সমাজ স্তরে আছে তারা পর্যন্ত ইন্দ্রিয় বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান করে তারা ধর্ম অনুশীলন করবেন। আর কি বলেছে না, নেতারা সর্বদাই ভোটদানকারীকে নিরাশ করছে। কেমনভাবে নিরাশ করছে না, যারা ভোট দিচ্ছে তাদেরকে একরকম কথা বলে পরবর্তীকালে সেই কাজ থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, কেননা তাদের ইন্দ্রিয় তৃপ্তি আছে। তারা ভগবানের, তারা যেই জগতে জীবের সেবা করার উদ্দেশ্যে তারা কিন্তু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত হয়ে পড়ছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউই মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। দেখুন, যারা এর থেকেও মুক্তি পেয়ে গেছে যে না, আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তি করাটা বিষয় নয়, আমাদের আসল বিষয় হচ্ছে যে আমরা যাতে ভগবানের কাছে ফিরে যেতে পারি, কিন্তু তারাও সৎগুরুর সান্নিধ্য না পাওয়ার জন্য তারা কি হচ্ছে, তাদের মধ্যে এরকম চেতনা এসছে যে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। ব্রহ্মে লীন হয়ে যাব মানে তারা ভাবে যে আমরা ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছি,
সেই ব্রহ্মে গিয়ে আমরা লীন হয়ে যাব। কিন্তু এই যে ব্যাখ্যা, এটা একদম মিথ্যা বা একদম ভুল। এই ব্যাখ্যাটা একদমই ঠিক নয়। কীরকম কি না, ওনারা ব্রহ্মে লীন হয়ে নিজের আত্মাকে এক প্রকারের হত্যা করার চেষ্টা করছে। তো ব্রহ্মে লীন হয়ে আপনি করবেনটা কি? ব্রহ্মে কখনো লীন হতে পারবেন না, কারণ ব্রহ্মা ওইখান থেকেই আমাদেরকে ওই ব্রহ্ম জীবের শরীরে প্রেরণ করেন। ওইখান থেকে যেখানে আপনি ফিরে যেতে চাইছেন, ওখান থেকে ব্রহ্মা কী করবে, আবার এই বিভিন্ন জগতের জীবের মধ্যে সেখানে আত্মাকে পাঠাবেন। তো তাহলে আপনি ওখানে ফিরে গেলেন, আবার চলে এলেন, ফিরে গেলেন, চলে এলেন। তো এটা কি এমন বিশেষ কিছু বস্তু নয়, আপনাকে সেই স্থানে ফিরে যেতে হবে যেই স্থান থেকে আপনি আর কখনো ফিরে আসবেন না। সেই স্থানটা কি ব্রহ্মে? না, সেই স্থানটা হচ্ছে পরমেশ্বর ভগবানের ধাম, সে গোলক ধাম। সেখানে ফিরে যেতে হবে। আর সেখানে ফিরে যেতে গেলে কি করতে হবে? সেখানে ফিরে যেতে গেলে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করে আমাদেরকে আগে নিউট্রাল হতে হবে, যে আমাদের বিষয় বাসনা একদম আমরা জিরো। আমরা যদি ধরে নিই যে বিষয় বাসনাকে আমরা নেগেটিভ স্তর দিই আর পজিটিভ স্তর, তা হচ্ছে ভগবানের ভক্তি। এবার ভগবানের ভক্তি সম্বন্ধে কি বলা যেতে পারে না, বৈরাগ্য, জ্ঞান, চেতনা এবং সম্পূর্ণভাবে ভগবানের প্রতি আত্মনিবেদন, এইগুলো হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। মনে করুন আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতেন করতেন, এতদিন অভ্যস্ত ছিলেন, তো ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে আপনার এবার ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা ত্যাগ হলো। তাহলে সম্পূর্ণরূপে যখন ত্যাগ হবে, তখন আপনি এলেন নিউট্রাল পজিশানে। এবার তো আপনাকে প্লাসের দিকে এগোতে হবে, নাহলে আপনি আবার পেছনে নেগেটিভে পৌঁছে যাবেন। পজিটিভের দিকে যেতে হলে আপনাকে কি করতে হবে না, সর্বপ্রথম হচ্ছে জ্ঞান গ্রহণ করতে হবে। জ্ঞান কোথা থেকে গ্রহণ করবেন? গুরু পরম্পরা ধারায়। এটা আপনাকে বিচার করে নিতে হবে যে গুরু পরম্পরা ধারায় আমি জ্ঞান প্রাপ্ত হচ্ছি কি না। তাই গুরু পরম্পরা ধারায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবানের যে দিব্য সেবা, তা গুরুর মাধ্যমে প্রাপ্ত হয়ে কিভাবে করতে হবে তার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যদি আস্তে আস্তে করে ভগবত ভক্তি স্তরে উন্নত হই, তবে গিয়েই কিন্তু আমরা গোলক ধামের রাস্তা দর্শন করতে পারবো এবং ওই পথে যেতে পারবো। শ্রী গুরুদেব হচ্ছেন এই পথের, উনি হচ্ছেন মানে আমাদেরকে দিক দর্শন করে নিয়ে যাবেন। সেই গুরুদেবের আনুগত্যে ভগবানের সেবা করলে তবে গিয়ে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো। এবার শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয়ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। বলেছে শাস্ত্রে যে আমরা যে ইনকাম করি বা রোজগার করি, সেই রোজগারের মধ্যে যদি প্রত্যহ আমরা সত্ত্বগুণের মধ্যে নিজেদেরকে রাখতে চাই, তাহলে কি করতে হবে না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের রোজগার করতে হবে। তার বেশি যখনই আমরা রোজগার করব, সেই টাকাটা কিন্তু আমাদের পাপ কর্মে নিয়োজিত করবে। তাই সেই টাকাটা আপনি কিভাবে খরচা করবেন তার জন্য কিন্তু বিশেষ নিয়মাবলী, বিভিন্ন পন্থা দেওয়া হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনে আপনাকে কাজে লাগাতে হবে। কীরকম না, যেখান থেকে আপনি ভগবত ভক্তি প্রাপ্ত হবেন, যেখানে খরচা করলে ভগবানের ভক্তি প্রাপ্ত হবেন এবং আপনার হৃদয় শান্ত হবে, আপনার হৃদয়ের মধ্যে যে এক সুন্দরভাবে এক সুন্দর যে চেতনা, ভগবানের প্রতি নিজের আত্মনিবেদন করার যে চেতনা, সেই চেতনা আপনি যে অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত হবেন, ওই রকম অনুষ্ঠান আপনাকে করতে হবে। তবে গিয়ে আপনি ওই টাকার আসল লাভ উঠাতে পারবেন। আর আপনি যদি ওই টাকাটাকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজে লাগান, তাহলে কিন্তু সেই টাকা আপনার সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করা কখনোই উচিত নয়। যেমন ধরুন, সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। দেখুন, সন্তান কি বলেছে না, সন্তান সন্ততি উৎপাদনের জন্য
কি বলা হয়েছে না একটি বৈধ ব্যবস্থার কথা বলা হয়েছে। সন্তান জন্ম দেওয়ার জন্য একটি বৈধ পন্থা কি না বিবাহ সংস্কার। এই বিবাহ সংস্কারের মাধ্যমে স্ত্রী পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। সন্তান সন্ততি জন্ম দেওয়ার জন্য যে ইন্দ্রিয় সুখভোগের ব্যবস্থা আছে তার জন্য কিন্তু এই বিবাহ সংস্কারের কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য। যেমন ধরুন একটা পশুকুলে যদি কখনো কোনো মাতা সেখানে সন্তান জন্মগ্রহণ করান, তাহলে সেখানে তাদের কি ইন্দ্রিয় তৃপ্তি হয় না? তারা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের মধ্যে তারা কিন্তু সন্তান জন্ম দিয়ে তারা সেই নিয়ম পালন করেন এবং পরম সত্যকে জানার জন্য বা অনুসন্ধান করার জন্য তাদের সেই সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হয়। তাই তারা যদি সেই ধরনের কর্মে লিপ্ত হয়ে ইন্দ্রিয় তৃপ্তি বাসনা করে তাহলে কিন্তু তা সম্পূর্ণ ভুল। এবং আমাদের কি করতে হবে না আমাদের ভগবত ভক্তির উদ্দেশ্যে এই সন্তান জন্ম দিতে হবে এবং তা ভগবানের চরণে নিবেদন করতে হবে। আমরা পরবর্তী শ্লোক 11 নম্বর শ্লোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা